কয়েক দফা যাচাই বাছাই শেষে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। এত বড় সংখ্যক চাকরি প্রত্যাশীকে বাদ দিয়েই নতুন প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ ও হতাশ চাকরি প্রত্যাশীদের অনেকেই আজ সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে দাবি জানান বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের। ৪৩তম বিসিএসসি নিয়োগের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি হয় ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। ১০ মাস পর ১৫ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে কমিশনের সুপারিশ পেয়েও ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। তাদের অনেকে বুধবার সকালে হাজির হন সচিবালয়ের সামনে। ক্ষুব্ধ আর হতাশ কণ্ঠে জানতে চান বাদ পড়ার কারণ। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। একবার গেজেটেড হওয়ার পরে আজকে কিন্তু আমাদের জয়েনিং ডেট ছিল, আজকে ১ জানুয়ারি। তো আজকে কেন আমরা এখানে দাঁড়িয়ে আসছি এটা আমরা আসলে কেউ জানি না। ১৫ অক্টোবর যে গেজেট ছিল সেই গেজেটে আসলে আমরা সবাই গেজেটেড ছিলাম, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ৩০ ডিসেম্বর যে গেজেট হলো সেখান থেকে বাদ পড়ি। এই বাদ পড়াদের অনেকেই ক্যাডার পদে যোগ দিতে ছেড়েছেন অন্য চাকরি। এখন ভবিষ্যৎ ভাবনায় দিশেহারা তারা। আমি আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন কেউ কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, তো তারপরেও কেন বাদ পড়লো আমি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কেন একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো? এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি। আর কোনো চাকরির অ্যাপ্লাই করি নাই, যেহেতু আমি মোটামুটি ছিলাম যে বিসিএস শিক্ষা ক্যাডারে থাকবো। এখন আসলে আমার হাতে কিছু নাই, পায়ের নিচে মাটি নেই। এর আগে ৪১তম বিসিএস এর গেজেট থেকে ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।